হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেকটেস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও খুবই চমৎকার একটা টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা পোস্ট কার্ড ডিজাইন শিখব, তার A to Z দেখব। তো চলুন শুরু করা যাক। পোস্ট কার্ড জিনিসটা কি আমরা আগে একটু দেখে আসি। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি এখানে গুগলে এখানে সার্চ দিব হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন লিখে এখানে আমি সার্চ দিলাম। দেখেন এখান থেকে আমি যদি এখন ইমেজে যাই তাহলে এখানে কিন্তু এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এইগুলোই হচ্ছে পোস্ট কার্ড কিন্তু মার্কেটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডিজাইন। মনে করেন আপনি একজন ডিজাইনার বা আপনার একটা এজেন্সি আছে, তো আপনি কি করবেন, আপনার এজেন্সির জন্য কিন্তু ক্লায়েন্ট খুঁজবেন বা ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজবেন যারা আপনার এজেন্সিতে আপনি যে সাপোর্টগুলো দেন বা আপনি যে সার্ভিসগুলো দেন সেই সার্ভিসগুলো কোন কোম্পানি নিচ্ছে, মূলত আপনার টার্গেট কিন্তু সেই কোম্পানি। তো সেই কোম্পানিতে কিন্তু আমরা কি করি বা মার্কেটিং করার জন্য আমরা যেসব সার্ভিস দেই সেই সব সার্ভিস কিন্তু ওই কোম্পানির অ্যাড্রেস নিয়ে মেইল করি। তো মেইল করলে ওই কোম্পানি কিন্তু আপনার মেইলটা দেখতেও পারে, নাও দেখতে পারে, আবার স্প্যামেও যেতে পারে। ঠিক আছে? তো এইখানে পোস্ট কার্ড কিভাবে আমরা এই মার্কেটিং এর জন্য গুরুত্বপূর্ণ একটা সেক্টর বলতেছি, সেটার কারণ হচ্ছে আমি আমার সার্ভিস প্রদানের জন্য যে কোম্পানিগুলোর অ্যাড্রেস নিয়ে তাদেরকে মেইল করলাম, তো তারা কিন্তু রেসপন্স নাও করতে পারে, কিন্তু ওই কোম্পানির অ্যাড্রেসে আমি আমার সার্ভিসগুলো দিয়ে যদি এরকম একটা পোস্ট কার্ড ডিজাইন করে পাঠাই তাহলে কিন্তু সেই একবার হলেও আপনার ওই পোস্ট কার্ডটা খুলে দেখবে। ঠিক আছে? যে এত দূর থেকে একটা পোস্ট কার্ড আসছে বা এত দূর থেকে একটা চিঠি আসছে, দেখি এর ভিতরে কি আছে, এটা খুলে কিন্তু সে অবশ্যই দেখবে। এখন আপনার সার্ভিস যদি তার পরবর্তীতে পছন্দ হয় তাহলে কিন্তু সে আপনার সাথে অনলাইনে কন্ট্যাক্ট করতে পারবে। তো এই পোস্ট কার্ড হচ্ছে মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডিজাইনগুলো কিভাবে করতে হবে মূলত আজকে আমরা তার A to Z শিখবো। তো এখান থেকে আমি একটা ওয়েবসাইটে যাব, যেটা হচ্ছে আমাদের গ্রাফিকেরই একটা ওয়েবসাইট, গ্রাফিকের একটা মার্কেট প্লেস, বেস্ট একটা মার্কেট প্লেস, graphicriver.net। এটাতে গেলাম, যাওয়ার পরে এইখানে আমি সার্চ দিব হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন লিখে এখানে সার্চ দিলাম। সার্চ দিলে দেখেন নিচে এই যে পোস্ট কার্ড ডিজাইন কিন্তু চলে আসছে। এইটা হচ্ছে বিভিন্ন মনে করেন যে ক্যাটাগরির হতে পারে। তো এখানে দেখেন এই যে কার শোরুম, তারপরে এখানে মনে করেন যে ক্লিনিকের আছে, তারপরে আছে আপনার বিজনেস আছে, এই যে এই ধরনের। তো আমরা যদি এইখানে এরকম কোনো একটা ক্যাটাগরি লিখে সার্চ দেই, তো বিজনেস পোস্ট কার্ড, বিজনেস বা কর্পোরেট এরকম লিখে সার্চ দেওয়া যায়। ঠিক আছে? তো এখান থেকে দেখেন এই যে পোস্ট কার্ডগুলো এখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বিজনেস পোস্ট কার্ড আসছে। তো এখান থেকে আমরা কয়েকটা একটু নতুন ট্যাবে ওপেন করে নিব। ঠিক আছে? এখান থেকে এই একটা এইভাবে কয়েকটা একটু নতুন ট্যাবে ওপেন করে নিব এবং এইটার সাইজ এবং এই ডিজাইনে মূলত কি কি আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব এখান থেকে। তো দেখেন এখানে মূলত এই ডিজাইনে প্রথম এইটা হচ্ছে ফ্রন্ট পেজ এবং এইটা এই সাইডে আছে ব্যাক পেজ। তো এখানে দেখেন এক কোম্পানির হেডলাইন, আমরা যখন ফ্লায়ার ডিজাইন করি ঠিক সেম ফ্লায়ার ডিজাইনেও কিন্তু এরকম আমাদের হেডলাইন থাকে বা স্লোগান থাকে এবং আমাদের কোম্পানির সার্ভিস থাকে। তো এখানেও মূলত সেটাই দেখেন, দ্বিতীয় পেজে এখানে সার্ভিস আছে এবং এখানে স্টিকারের জন্য একটা বক্স খালি রাখা আছে এবং এখানে নোট টাইপের কিছু একটা লেখার জন্য। ওকে, এখানে দেখেন এই যে হেডলাইন, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে এখানে আছে কোম্পানির লোগো, এখানে এই যে সার্ভিস, এখানে হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো এই ডিজাইনটা সাইজ দেখেন 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 4 ইঞ্চি হবে হাইট আর উইথ হবে হচ্ছে 6 ইঞ্চি। আমরা নেক্সট ডিজাইনটাতে যাই, এখানেও দেখেন এই যে হেডলাইন টাইপের আছে এবং সার্ভিস, মূলত আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেইটাই হচ্ছে এখানে ডিজাইন করা হবে এবং এইটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য বিভিন্ন কোম্পানিতে সেন্ড করা হবে। তাদের যদি পছন্দ হয় তারা সরাসরি কিন্তু কন্ট্যাক্ট করবে। মূলত এটা মার্কেটিংয়ের জন্য বেস্ট একটা উপায়। এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অ্যাবাউট আস, তারপরে এখানে আছে সার্ভিস, এখানে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই হচ্ছে কাজ। দেখেন ডিজাইনগুলো সাইজ হচ্ছে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো আমরা এখান থেকে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা আর্টবোর্ড নিয়ে আমরা মূলত ডিজাইনটা শুরু করব এবং ডিজাইনটা আমি সম্পূর্ণ একটা ইউনিক ডিজাইন করব আমার নিজের আইডিয়া থেকে, কোনো প্রকার পূর্বের আইডিয়া ছাড়া। ওকে, তো আমি চলে যাচ্ছি এখান থেকে ইলাস্ট্রেটরে, এখানে যাব নিউতে, এখান থেকে সিলেক্ট করে নিব প্রিন্ট, পয়েন্টটাকে আমি ইঞ্চি করে দিলাম, উইথ হবে 6 ইঞ্চি, হাইট হবে 4 ইঞ্চি। প্রিন্ট ডিজাইনের জন্য আমরা ব্লিড নিয়ে থাকি 0.125 ইঞ্চি।
এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখানে একটা আর্টবোর্ড চলে আসছে। এখন আমাদের ডিজাইনের পার্ট কিন্তু দুইটা, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো আমরা আগে একটা আর্টবোর্ড কমপ্লিট করে নেই। তো এখান থেকে ব্লিড এরিয়া সহ আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম। এবার এখানে এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এখানে কিন্তু দেখেন ফিল আছে আর স্ট্রোক আছে। তো আমার স্ট্রোক বলতে কি এই যে বর্ডার, তো আমার এই বর্ডারটা কিন্তু দরকার নেই। আমি এখান থেকে কি করব, নান করে দিব। এখন দেখেন আর কোনো বর্ডার নেই। তো এই হচ্ছে আমার ব্লিড এরিয়া সহ পোস্ট কার্ডের একটা আর্টবোর্ড। এখন আমি একটা সেফটি মার্জিন নেব। সেফটি মার্জিনটা কি, যে আমরা এর মধ্যে যে টেক্সটগুলো লিখব সেই টেক্সটগুলো মানে চারপাশে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আমরা ছেড়ে দিয়েই কাজ করব। এইটাই হচ্ছে এখান থেকে আমরা মনে করেন যে সেফটি মার্জিনের একটা এরিয়া নেব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে যাব। দেন এইটা দেখেন এখান থেকে আমি যদি আপ এরো ক্লিক করি তাহলে দেখেন বাইরে যাচ্ছে। এবার এখান থেকে আমি যদি এর আগে একটা মাইনাস দিয়ে দিই তাহলে এটা ভিতরের দিকে চলে আসবে। দেখেন এখানে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন এই যে ভিতরে চলে আসছে। তো এটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, -375 বা -0.5 না রেখে এখান থেকে আরেকটু কমাই দেন, বা এখান থেকে আমি 4 দিয়ে দিচ্ছি, দেখি। আচ্ছা এরকম থাক, -0.4। ওকে, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি Ctrl+5 দেই তাহলে এটা গাইড তৈরি হয়ে যাবে। দেখেন গাইডটা কিন্তু ধরা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখান থেকে রাইট মাউস ক্লিক করে আর্টবোর্ডের বাইরে রাইট মাউস ক্লিক করে এখান থেকে আনলক গাইড দিলে তখন হচ্ছে গাইডটা ধরা যাবে। এখন আমরা আর্টবোর্ডটা কপি করে নেব। এখানে আর্টবোর্ড টুলে এসে অল্টার প্রেস করে এখান থেকে এখানে একটা কপি করলাম। দেখেন আমার গাইড সহ কপি হয়ে গেছে। গাইডটা যদি লক থাকে তাহলে কিন্তু কপি করার সময় এখানে গাইড আসবে না। এখন আমি বাইরে রাইট মাউস ক্লিক করে আবার লক গাইড দিয়ে দিলাম। এবার এই যে ব্যাকগ্রাউন্ড দুইটা Ctrl+2 দিয়ে আমি একটু লক করে রাখলাম। এবার এর উপরেই মূলত আমাদের ডিজাইনটা করতে হবে। তো ডিজাইন করার আগে দেখেন আমি কোথায় কি রাখবো এটার একটা বেসিক ধারণা আমার কিন্তু আগে থেকে মাথায় চলে আসবে। সাপোজ এরকম জায়গায় যদি আমি ইমেজ রাখি, আচ্ছা এটার কালার একটু চেঞ্জ করে দিই। এরকম জায়গায় যদি আমি ইমেজ রাখি তাহলে এইখানে যদি আমরা কি ডিজাইনের হেডলাইন রাখতে পারি বা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন টাইপের কিছু একটা দিতে পারি, যেমন ফোন নাম্বার আছে। এবং আমরা পরবর্তী সাইড মানে ব্যাক সাইডে কিন্তু এক সাইডে কি আমাদের এরকম এক সাইডে থাকবে হচ্ছে সম্পূর্ণ সার্ভিসটা, এবং এইখানে কি আমাদের যে স্টিকারের যে বক্স আছে এটা, তারপরে এখানে এরকম লাইন দিয়ে দিব, যেমনটা না আমরা এইখানে ডিজাইনগুলোতে দেখছি এরকম। তাহলে আমরা একটা শেপ নেব আগে। সর্বপ্রথম কাজ হচ্ছে ডিজাইনে আমাদের এখানে ইমেজের যে সেকশন সেটা একটু তৈরি করে নেব। এখান থেকে সব মানে আমি কোথায় কি রাখবো এটা কিন্তু বুঝে গেলাম। ওকে, তো এখান থেকে দেখেন আমি একটা পলিগন টুল নিলাম, এখান থেকে এইভাবে টান দিলাম এবং এটা এখান থেকে সোয়াপ করে নিচ্ছি। যেহেতু স্ট্রোক ছিল, সোয়াপ করলে স্ট্রোকটা ফিল হয়ে যায়। এই যে এরকম একটা শেপ নিলাম। আমি চাচ্ছি কি এই জায়গাটাতে আমি মনে করেন যে ইয়ে রাখবো, ইমেজ রাখবো। তো এইটা যদি আমি এখান থেকে একটু রোটেট করে নেই, শিফট প্রেস করে যদি এইভাবে রোটেট করি তাহলে কি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। আচ্ছা এখান থেকে এইভাবে একটু রোটেট করে নিলাম, ঠিক এরকম জায়গায় রাখলাম। এরকম জায়গায় রাখার পরে এখন আমার এইগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে ডিজাইনের অ্যাঙ্গেল ঠিক রেখে কাজ করার, মানে শেপের অ্যাঙ্গেল ঠিক রেখে আরও শেপ ক্রিয়েট করা। তো এখান থেকে দেখেন আমি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি এদিকে একটু সরাই দেই, এদিকে সরাই দিলাম। এই অ্যাঙ্কর পয়েন্টটাও এদিকে যদি এইভাবে সরাই দেই, দেখেন লাইন এক্সটেনশন থাকা অবস্থায় আমি যদি এইভাবে সরাই তাহলে বুঝবো যে আমার এটার মনে করেন যে ইয়েটা ঠিক আছে, মানে আমার অ্যাঙ্গেলটা ঠিক আছে। এটা এদিকে সরাই দিলাম। এখন Ctrl+Alt+2 দিয়ে আমি লকটা খুলে নিচ্ছি। লক খুলে এটা ঠিক এরকম জায়গায় রাখলাম। রাখার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আর এই শেপ ধরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে এটুকু কেটে ফেললাম। এই যে আমি চাচ্ছি কি এই যে শেপটা আমি এখানে নিলাম, আমি এর যে শেপ আছে এই শেপের উপরেই মূলত আমি এটা রাখবো, ইমেজটা রাখবো। এখন আমি এই শেপটা একটা কপি করে রাখি, বা এখান থেকে কপি না করলেও চলছে। আমি এখান থেকে পেন টুল দিয়ে ঠিক এইভাবে আর একটা শেপ নিচ্ছি। এইভাবে আর একটা শেপ নিলাম। এবার এখান থেকে লেয়ারে গেলাম, এই লেয়ারটা উপরে তুলে দিচ্ছি এবং এই লেয়ারটার কালার আমি একটু ভিন্ন দিয়ে দিই। আপাতত যে কোনো একটা কালার দিয়ে রাখলাম, কালার সেকশনটা আমরা পরে আসব। ওকে, আচ্ছা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইভাবে কিন্তু আবার সরাতে পারি। এই যে
অ্যাঙ্কর পয়েন্টগুলো একটা একটা ধরে এইভাবে আপনি সরাতে পারবেন আপনার ইচ্ছা মতো। এই যে এইভাবে রাখলাম, ঠিক আছে। আমি এখানেও কিন্তু অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, এজন্য কিন্তু আমি এটা আর একটু এডিট করে নিচ্ছি। এইভাবে রাখলাম, রাখার পরে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার মানে সমান করে আমি একটা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিলাম। এবার এই লাইনটা কি করব, এখান থেকে দেখেন আমি একটু বড় করে দিচ্ছি। বড় করার পরে এখন আমি এই শেপের উপরে নিয়ে যাব এই লাইনটা। এই যে এইখানে নিলাম, একটু নিচে নিয়ে আসি, এরকম জায়গায় রাখলাম। রাখার পরে লাইন এবং এই শেপ ধরে শেপ বিল্ডার দিয়ে এইটুকু কেটে ফেললাম। তাহলে কি হলো, আমার এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল হয়ে গেল। ওকে, এবার আমি কি করব, এই দুইটা ধরে আবার শেপ বিল্ডার দিয়ে এইটুকু অল্টার প্রেস করে কেটে ফেললাম। কেটে ফেলার পরে এখন আমি আচ্ছা ইমেজটা আগে নিয়ে আসি, ফাইল থেকে প্লেস। তো এটা কমার্শিয়াল ফ্রি ইমেজ, আমার বেশ কিছু ডাউনলোড করা আছে, আমি ওখান থেকে ইমেজগুলো নিব। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের একটা ইমেজ নেই। তো এখান থেকে এরকম একটা ইমেজ নেওয়া যায়। এইটার লিঙ্কের টিকটা উঠিয়ে দিলাম, প্লেস, এখান থেকে এটা প্লেস করব। তো এখানে ইমেজ প্লেস করার নিয়ম মানে ইমেজ ক্লিপিং মাস্ক করার নিয়ম হচ্ছে শেপটাকে আপনি উপরে নেবেন, অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিব এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। এবার এইখানে রাখবো ইমেজটা, রেখে এখান থেকে কি করব, একটু বড় করে দেব এইভাবে। এই যে অবশ্যই শিফট ধরে, তাহলে এটা রেশিও ঠিক থাকবে। ওকে, এখন দুইটা ধরে Ctrl+7 দিলে হবে এটা ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন এই যে শেপটা, এটা যদি আপনি শিফট ধরে বড় ছোট করতে চান করতে পারবেন, ঠিক আছে। এরকম রাখলাম। এখন এই ইমেজটা আমি চাচ্ছি যে আরেকটু এদিকে সরাতে, কারণ এই জায়গাটা একটু হাইট মতো মনে হচ্ছিল। এখন মনে হচ্ছে যে এটা পারফেক্ট। এখন এখানে আমি আরও একটু শেপ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এই শেপটা Ctrl+C Ctrl+F দেব। তাহলে কি হবে, এইখানে দেখেন দুইটা হয়ে গেছে। Ctrl+Z দেই, একটা আমি একটু ক্লিপিং মাস্ক এখান থেকে রিলিজ করে দিব। রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে এইটা আমি কি করব, এখান থেকে একটু অপাসিটি মানে অন্য কালার দিয়ে এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিব। এই যে কমানোর পরে এখান থেকে এবার একটু এইভাবে ছোট করতে পারি। ছোট করলে দেখেন কি হচ্ছে, এটা কিন্তু চারপাশ থেকে মানে সমানভাবে কমে যাচ্ছে, মানে এই পাশে আবার একটু বেশি কমছে, কারণ এই শেপটা কিন্তু আপনার রেশিও ঠিক নেই। রেশিও ঠিক বলতে কোনো সাইড বেশি কোনো সাইড কম, যেমন এই সাইডটা বেশি এই সাইডটা কম, মানে শেপ ঠিক আছে, শেপের রেশিও মনে করেন আমি যদি অফসেট পাতে গিয়ে কমাই তাহলে ঠিক আছে, এখান থেকে কমালে দেখেন উপরটা বেশি কমে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি চারপাশে সমানভাবে মনে করেন যে গ্যাপ রাখতে চাই, সেক্ষেত্রে এই শেপটা ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাব। এই যে দেখেন এখন ওকে দিলাম। এবার এটা যদি ডিলিট দেই, দেখেন চারপাশ থেকে সমান একটা গ্যাপ এখান থেকে মানে বাদ গেছে, দেখছেন। এইবার আমরা কি করব, দেখেন এই যে শেপটা, এই শেপটা Ctrl+C Ctrl+B দিলাম, তাহলে ব্যাকে একটা পেস্ট হলো। ব্যাকে যেটা পেস্ট হলো সেইটা আমি একটু এভাবে বড় করে নিলাম। বড় করার পরে এই শেপটা আবার অল্টার প্রেস করে এখানে আরেকটা কপি করলাম। কপি করে এই দুইটা ধরে আমি এইটুকু কেটে ফেললাম, মানে আমি এইখানে এরকম একটা শেপ তৈরি করে নিলাম, ঠিক আছে। তৈরি করার পরে এখান থেকে একটা কাজ করব, সেটা দেখেন এখানে দেখেই বোঝা যাচ্ছে এখন কিভাবে কি করবেন। আমি চাচ্ছি এইখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে, তো সেটা আমি পেন টুল দিয়েও করতে পারবো। এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে করলাম, এখানে এখানে আবার এখানে একটু জুম করে নেব। এবার এখান থেকে দেখেন এই জায়গাগুলোতে আমি একটু এইভাবে মানে শুধুমাত্র এইখানকার এই বর্ডার মতো যেটা আছে এইটা তৈরি করে নিচ্ছি। এটা অন্যভাবেও করা যায়, এই যে, ঠিক আছে। এই শেপটা আমি এখন বাদ দিয়ে দেব, ডিলিট দিলাম। ধরেন এই যে এই শেপটুকু আমি এখান থেকে তৈরি করে নিলাম। এটা অন্যভাবেও করা যেত এবং সহজেই যেত, তারপরে আমি এভাবে নিলাম। নেওয়ার পরে দেখেন এখন কি করব, আমি এইখান থেকে একটু কেটে ফেলবো, বা এই শেপটা আমি একটু উপরের দিকে তুলে দেব, এরকম জায়গায় রাখবো, বা এই যেভাবে আছে এইভাবে থাক, এখানেই ঠিক আছে, পারফেক্ট মনে হচ্ছে। তো এখন আমি একটা লাইন দিয়ে এখান থেকে এইটুকু কেটে ফেলতে পারি। এখান থেকে লাইন টুল দিয়ে এইটুকু শেপ বিল্ডার দিয়ে আমি এইটুকু কেটে ফেললাম, ঠিক আছে। এই যে এবার এখানে মূলত আমি এখন ডিজাইনের কালার নিয়ে আসবো। মূলত এই ডিজাইনে আমি কি কালার ব্যবহার করতে চাচ্ছি সেটাই হচ্ছে বিষয়।
তো এখন দেখেন আমরা একটু ডিজাইন দেখে আসি। এই যে পোস্ট কার্ডে মানে কারা কি ধরনের কালার ব্যবহার করছে সেগুলো আপনি কিন্তু এখান থেকে এইভাবে দেখতে পারবেন। এই যে বা এখান থেকে কালার যদি আপনার পছন্দের কোনো কালার, যদি কোনো একটা ডিজাইন থেকে আপনার কোনো কালার পছন্দ হয় আপনি কিন্তু সেই কালারটা নিতেও পারবেন। যেমন এইখানে এই যে কালারটা আছে, তো আপনি চাইলে কিন্তু এই কালারটাও নিতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমি যদি এই ডিজাইনটার একটা স্ক্রিনশট নেই, এখান থেকে ধরেন একটা স্ক্রিনশট নিলাম, এখান থেকে কপি দিলাম, এবার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন ওই ইমেজটা এখানে চলে আসছে, দেখছেন। এখন এই শেপটাতে আমি যদি এই কালারটা দেই, এবার ডাবল ক্লিক করে আপনি দরকার হলে একটু কাস্টমাইজ করে নেবেন, সেটা আপনার যদি দরকার মনে হয় তখন। এবার এই শেপটাতে আমি যদি এখান থেকে এই কালারটা দেই বা এই কালারটা দিয়ে এই জায়গাটা আমি যদি এখান থেকে একটু এই যে ইয়েলো মতো রাখি, এই যে, তখন কিন্তু এটা আবার দেখতে ভালো দেখাচ্ছে, দেখেন এই যে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আরেকটু চেঞ্জ করতে, তো এইটা আমি যদি এইখানে একটা অল্টার প্রেস করে কপি করে এইটার কালার একটু আমি হোয়াইট করে দিয়ে দেখব, হোয়াইট করে এইটা একটু উপরে তুলবো আমি অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে। মানে আমি চাচ্ছি যে এই শেপের আমার এইখানে মানে ইমেজ যদি একটু কেটে ফেলি এখান থেকে, তাহলে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। তো এটা ভালো দেখাবে, এটা করা যায়। মানে এখান থেকে পুরাপুরি এটা না রেখে এখান থেকে এটুকু হাইটও করে দেওয়া যায়। দেখি আমি এইটার সঙ্গে এটা একটু কেটে ফেলি, কেটে ফেললে আসলে বোঝা যাবে, এই যে এরকম। আচ্ছা থাক, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে এইটুকু ইয়েলো করে দিতে পারি কিনা, বা এইটার অপাসিটিটা দেখে আমি একটু মাল্টিপ্লে করে দেখি। মাল্টিপ্লে করলে দেখেন আসলে আপনার ডিজাইনের কালারটা কিন্তু এখানে তখন আর ভালো বোঝাবে না। তো এইখান থেকে আপনি চাইলে হালকা একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, 90% করে দিলাম। এবার এই সেকশনটুকু আমি যদি এরকম ইয়েলো কালার করে দেই, তো সেক্ষেত্রে আবার এইটা তো একটা শেপ, তাহলে এটা আবার কিন্তু আমাকে আলাদা করে ফেলতে হবে। তো আলাদা করে ফেলতে হলে এইখান থেকে একটা লাইন টুল নেন, এ পর্যন্ত লাইনটা একটু বড় করে দিই আমি, এই যে এরকম নিলাম। এবার এইটা আর এই লাইনটা ধরে পাথ ফাইন্ডার থেকে আমরা এখান থেকে ডিভাইড করে দিয়ে এখান থেকে আনগ্রুপ করে দিব। এবার দেখেন এই শেপটা কিন্তু উপরে উঠে গেছে। কি করবেন, এখান থেকে আবার এই যে ইমেজের নিচে আনতে হবে, এই যে এইটা দেখেন এখন আলাদা হয়ে গেছে। আইড্রোপার দিয়ে এখান থেকে কালার দিয়ে দেন, 90% আছে, এটা আপনি 100% রাখেন, এই যে এরকম রাখা যায়। বা এখান থেকে এইটা যদি এখানে কপি করে আমি এখান থেকে এইটুকু কেটে ফেলি এরকম জায়গায়, তো দেখি কেমন হয়। আমি একটু দেখবো, জাস্ট ট্রাই করে। এখান থেকে একটা লাইন নিচ্ছি আমি এই বরাবর, মানে অ্যাঙ্গেল সমান রাখার জন্য কিন্তু আমি এই শেপটা কপি করে আনছি। ওকে, এখন লাইনটা আছে এই, আর এই শেপ ধরে আমি কি করব, এখান থেকে ডিভাইড করে এখান থেকে আনগ্রুপ করে দেব। আবার এটা কি নিচে নিয়ে আসতে হবে, নইলে কিন্তু মানে বোঝা যাবে না। এটাও এখান থেকে ধরে নিচে নিয়ে আসলাম। এবার এই অংশটুকু যদি আমি এখান থেকে ইয়েলো করে দেই, বা এইটা যদি আমি এখান থেকে ডিলিটও করে দেই, না আগেরটাই ঠিক ছিল, তাহলে এইটা এখান থেকে এইভাবে রাখলাম। তো এখানে বেশি শেপের দরকার নেই, জাস্ট এইটুকুই কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এই লাইনটা, এখান থেকে একটা লাইন নিয়ে আমি এই শেপটা আর একটু কমিয়ে দিতে চাই। এখান থেকে এইটা এরকম জায়গায় নিব, এইটুকু ধরে শেপ বিল্ডার দিয়ে আমি এইটুকু কেটে ফেলবো, মানে এখানে একটু কমিয়ে দিলাম, কন্ট্রোল জেড, মানে বেশি হয়ে গেছে, এরকম রাখবো, মানে হাফ, এখানে যতটুকু আছে তার অর্ধেক কমিয়ে দিলাম। এখন ঠিক আছে, তো এরকমই থাক। এখন আপনি চাইলে দেখেন, এখন সবগুলো ধরলাম, ধরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ছেড়ে দিয়ে এইখান থেকে কিন্তু এইটুকু এইভাবে টান দিয়ে কিন্তু বড় করতে পারি, এই যে এরকমও রাখতে পারি। তো সেক্ষেত্রে দেখেন এখন ইমেজটা কিন্তু আবার এদিকে চলে আসবে। তো আসুক, সমস্যা নেই, এখান থেকে যতটুকু দরকার আপনি ততটুকুই নেবেন। এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কি করব, এই ইমেজের যে শেপটা আছে এই শেপটা এখান থেকে এইভাবে আবার মিলিয়ে দিব, ঠিক আছে। এখন আর কিন্তু এইটার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না, এই শেপটা আমি বাদ দিয়ে দিলাম, এবং এইটা ধরে শেপ বিল্ডার দিয়ে কেটে ফেললাম, এই যে, ঠিক আছে। এখন আমরা দেখেন ডিজাইনের এখানে কন্টেন্ট যেগুলো আছে সেগুলো বসাবো। তো এইখানে আমার এপাশেও কিন্তু একটা শেপ দরকার হবে।
তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব দেখেন, এখান থেকে আমরা আগে হেডলাইনটা বসিয়ে নিই, Ctrl+2 দিয়ে এটা লক করে রাখি। এখানে আমরা ডিজাইনের হেডলাইন নিয়ে আসবো, ডিজাইনের লোগো নিয়ে আসবো। তো এখান থেকে আমরা একটু ডিজাইন দেখি। দেখেন বেস্ট সার্ভিসেস, মানে এখানে আবার ক্রিয়েটিভ বিজনেস লেখা আছে। উই হেল্প ইউ টু বিল্ড সাকসেসফুল বিজনেস, এই একটা ভালো টাইটেল। তো এই টাইটেলগুলোর আইডিয়া পাবেন আপনারা যদি এখানে মনে করেন যে গ্রাফিক রিভারে যদি সার্চ দেন যে বিজনেস ফ্লায়ার লিখে, বিজনেস ফ্লায়ার লিখে যদি সার্চ দেন, এখানে আপনি হিউজ মানে হেডলাইন পাবেন ডিজাইনে। যে বিজনেস ফ্লায়ারে দেখবেন ভালো ভালো হেডলাইন থাকে, ক্রিয়েটিভ মার্কেটিং সলিউশনস, এই যে এগুলো দেখেন এরকম কিন্তু অনেক হেডলাইন পাবেন, অনেক। এই যে এই একটা আছে, এই একটা আছে, এই যে গ্রো ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল। তারপরে এখানে এরকম লেখা যায় যে টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল। তো আমি এইটা লিখে দিই তাহলে, ওকে। বা এইখানে একটা আছে দেখেন, হ্যালো উই গিভ ক্রিয়েটিভ বিজনেস আইডিয়া, এরকম দেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে মানে এর মতো করে একটা লিখি যে গ্রো ইউর না লিখে আমি লিখি যে টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল, এটা লিখে দিই। তো এখান থেকে আমি টাইপ টুলে গেলাম, এখান থেকে আগে আমি একটু মানে টাইপ করে নেই, টেক ইউর বিজনেস টু, এখানে দেই দ্য নেক্সট লেভেল, ওকে। এটাকে আমি এখান থেকে কি করব, একটু বড় করে নিচ্ছি এভাবে, এবং এইখানে আমি লোগো রাখবো। তো এইটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে দেব। এখান থেকে আমি ক্যারেক্টারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিবেন। তো অবশ্যই এটা কমার্শিয়াল ফ্রি ফন্ট হচ্ছে, ফন্ট স্কিউরেলেও পাবেন, আবার ডেফন্টেও পাবেন, 100% ফ্রি ফন্ট। তো ওইখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা ভালো লাগছে। বা এখান থেকে আর একটু চেঞ্জ করে দেই, এখান থেকে আমি একটু এভাবে নিচে যাচ্ছি, দেখেন তাহলে একটা ভালো ফন্ট অবশ্যই পেয়ে যাব এভাবে। এই যে একটা ভালো ফন্ট আছে রেগুলার। আচ্ছা, টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল, আমি এটা কি করলাম আর একটু বড় করে দিলাম। এখান থেকে আমি লিডিংটাকে একটু কমিয়ে দিলাম। এবার এখান থেকে এটার কালার পিওর ব্ল্যাক না রেখে আমি একটু গ্রে মতো রাখলাম। গ্রে মতো রেখে বিজনেসটাকে আমি একটু হাইলাইটস করব, এখান থেকে বোল্ড করে দিলাম এবং আইড্রোপাত দিয়ে এখান থেকে কালার দিলাম। নেক্সট লেভেলটুকুও সেম করে দিচ্ছি, এখান থেকে এটা বোল্ড না দিয়ে আচ্ছা সেমি বোল্ড রাখি, বোল্ডটা একটু বেশি মোটা দেখাচ্ছে, এটাও সেম। এই দুইটা হাইলাইটস করলাম। তো টেক ইউরটা এখান থেকে ধরে যদি আমি এই কালার নেই তাও মনে হয় ভালো দেখাবে। টু দাটাও আমি সেমভাবে এখান থেকে কালার নিলাম, এই যে টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল, ওকে। এখন এইটা এখান থেকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটা দিলে ভালো লাগবে। বা এখান থেকে আপনার যদি এইটা পছন্দ না হয় আপনি কিন্তু এভাবে কালার চেঞ্জ করার পরেও এখান থেকে আবার মনে করেন যে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, অনেস্ট নামে একটা ফন্ট আছে, অনেস্ট, এটা একটা ভালো ফন্ট। আচ্ছা, আমি যেটা দিলাম আমি মূলত ওইটাই রাখতে চাচ্ছি, ওকে, এটা রাখলাম। এটা রাখার পরে দেখেন এইখানে আমি 2-3 লাইন টেক্সট লিখে দিতে পারি, বা এখানে আমি এখন লোগোটা নিয়ে আসবো। তো আমার লোগো এখানে তৈরি করা আছে, আমি সেই লোগোটা একটু এখানে ওপেন করে নেব। আপনারাও এরকম একটা লোগো তৈরি করে নেবেন। এখানে আমার কিছু ফাইল আছে, এগুলো আমার পার্সোনাল ইউজের জন্য আমি এখানে এগুলো তৈরি করে রাখছি। তো আমি এই লোগোটাই সবসময় ডিজাইনে ইউজ করি। আমি এইটা এখানে নিলাম, এখান থেকে ডাবল ক্লিক করে এটার কালার চেঞ্জ করে দিলাম, এখান থেকে আবার এটার কালারও এটা দিয়ে দিলাম। মানে ডিজাইনের কালারের সঙ্গে মিল রেখেই কাজ করতে হবে সব সময়। আমি এটা এরকম জায়গায় রাখলাম, একটু ছোট করে দিলাম, এটা এর সাথে ধরে এরকম রাখলাম যে আমার একেবারে যে সেফটি মার্জিনের পাশেই নিতে হবে এরকম কোনো নিয়ম, ধরাবাঁধা নিয়ম নেই, ঠিক আছে। এখন টেক ইউরটাকে ধরে আমি যদি একটু ছোট করে দেই, এখান থেকে আমি দেখেন এটা কিন্তু কোনো নির্দিষ্ট সাইজে কাজ করছি না। তো যেটা আমার চোখে দেখতে ভালো লাগছে আমি কিন্তু মূলত সেটাই করছি। দেখেন এখান থেকে এইটুকু আর একটু উপরে তুলে দিলাম, এবার এইটুকু ধরেও আমি ঠিক এখান থেকে আর একটু উপরে তুলে দিলাম। এই
তো আমার কাছে এখন এটা পারফেক্ট মনে হচ্ছে। এইখানে আমি 2-3 লাইন টেক্সট অ্যাড করতে পারি। তাহলে টাইপ টুলে এসে এখান থেকে আমি যদি এটা চেপে ধরে এদিকে টান দেই তাহলে কিন্তু এখানে টেক্সট আসবে। এবং এটা কি করব, আমি এখন এখান থেকে সাইজটা ছোট করে দেব। এটা সেমি বোল্ড না রেখে রেগুলার রাখলাম। এবার কি করব, এখান থেকে এটা অটো করে দেব, তাহলে এটা লাইনগুলোও ঠিক হয়ে যাবে। এবার আমি এখান থেকে লোরেম ইপসামে যাব। এই যে লোরেম ইপসাম সার্চ দিবেন। আর আপনারা, আমি যেটা ফন্টের কথা বলছিলাম, আপনারা এখান থেকে fontsqrl.com এই ওয়েবসাইটটা থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি কমার্শিয়াল ফ্রি ফন্ট পাবেন, তবে ওয়েবসাইট লেখা যেগুলো এগুলো নেবেন না। এই যে এইগুলো নিতে পারবেন। এখান থেকে সান্স সেরিফে ক্লিক করলে এখানে দেখবেন ফন্ট চলে আসবে। তো আপনারা কি করতে পারেন, এখান থেকে ধরেন এইটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে এর মধ্যে যে ফন্টগুলো আছে, যেমন এখানে দেখেন 2টা স্টাইল আছে এর মধ্যে। এই যে ফন্টটা দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, এইটার উপরে ক্লিক দিয়ে এর মধ্যে এটা ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক দিবেন। তারপরে আবার এর ভিতরে গিয়ে এটা আবার ইনস্টলে ক্লিক দিবেন। এইভাবে হচ্ছে আপনার ফন্টগুলো ইনস্টল করে নিতে হবে। এখন যদি আপনি এই নামটা লিখে সার্চ দেন আপনি ইলাস্ট্রেটরে পেয়ে যাবেন। এবার দেখেন আমি যে লোরেম ইপসাম, এখান থেকে ইংলিশ ভার্সন লোরেম ইপসাম এইটা আমরা একটু নিব। এখান থেকে আমি এইটুকুই নিচ্ছি শুধুমাত্র, কপি। এখান থেকে এখানে এসে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে, তো এখন আমার এই টেক্সটটা যেভাবে আছে এইভাবে থাকবে। আমি এখান থেকে একটু গ্রে কালার মতো দিয়ে দিচ্ছি। এটা আমার এখানে এই টেক্সটটার সাইজ বলেন সব কিছু একেবারে পারফেক্ট মনে হচ্ছে। এই যে এরকমভাবে রাখলাম, এখান থেকে আমি একটু ছোট করে দিলাম, বা আর একটু নিচে আনতে পারি। নিচে এনে এইখানে একটা লাইন দিয়ে দিতে পারি। আবার এরকমভাবে একটা লাইন দিয়ে এরকম দিতে পারি। তো এটা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব আমরা। এক্সপান্ড করে দিলাম, এটা আর একটু মানে চিকন করে দিচ্ছি। ওকে, এরকম জায়গায় রাখলাম। এটার কালার এখান থেকে এটা দিয়ে দিলাম, বা এটাও দেওয়া যায়। আচ্ছা, এটা থাক। ওকে, এবার এখানে আমরা একটু কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারি। তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে গেলে, আচ্ছা এই শেপের এই অ্যাঙ্গেলে আমি যদি এইখানে আর একটা এরকম ইয়েলো কালার মতো শেপ নেই, দেখি সেটা কেমন দেখায়। এটা একটু কপি করে এখান থেকে একটু ঘুরিয়ে নিলাম, মানে শিফট ধরে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা এরকম জায়গায় রাখা যায় কিনা দেখি। ওকে, একটু এরকম জায়গায় দিলাম। এবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক খুলে নিয়ে এই শেপ আর এই শেপ ধরে শেপ বিল্ডার দিয়ে এইটুকু কেটে ফেললাম। তো এটা খুব বেশি ভালো দেখাচ্ছে না, বা এটা আর একটু ছোট করা যায় কিনা দেখি। না, এটা এইভাবেই থাক, আমার দেখতে তো সমস্যা নেই। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে আমাদের দেখেন আর কি কি ইনফরমেশন দেওয়া যায়। যেমন এখানে কিন্তু আমরা এখন ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। ঠিক এইভাবে একটা শেপ নিয়েও দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে যদি একটা শেপ নিয়ে আমরা দিয়ে দেই, তো সেক্ষেত্রে দেখেন এখান থেকে একটা শেপ নিলাম এইভাবে। এখন আমাদের এই শেপটা কাজে লেগে যাবে। দেখেন অ্যাঙ্গেল মিলিয়ে দিলে এটা এমনি সুন্দর দেখাবে। এখানে এর সাথে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে এখান থেকে ধরেন এটা একটু বড় করে দিলাম। বড় করে এইখান থেকে এই অ্যাঙ্গেলে আমি একটা লাইন নিলাম। এই যে লাইন নিয়ে এই লাইনটা এবার আমি কি করব, এখান থেকে এইখানে নিয়ে আসব। এটা একটু বড় করে দেই। এই যে লাইন এক্সটেনশন থাকা অবস্থায় এখান থেকে বড় করে দিলাম। এবার লাইনটা ধরে এদিকে একটু সরিয়ে এই লাইন আর এই শেপ ধরে শেপ বিল্ডার দিয়ে এইটুকু কেটে ফেললাম। দেখেন এর সাথে কিন্তু মিলে গেছে। এখন এটার কালার আমি কি করব, এটা দিয়ে দিতে পারি, বা এটা না করলেও চলছে। এটা এখানে ভালো দেখাচ্ছে না। কন্ট্রোল জেড দিলাম, এই লাইন ডিলিট করে দিলাম। এখান থেকে এর সমান রাখি আমি। ঠিক আছে, মানে এইটার সমান থাকলো। এখান থেকে এটার কালার এটাও দেওয়া যায়, এভাবে রাখা যায়। আচ্ছা, কোনভাবে রাখবো এটা পরের বিষয়। এখন এখানে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে দেখেন এখানে উপরে একটা পেস্ট হচ্ছে। তো উপরে যেটা পেস্ট হচ্ছে সেইটা আমরা কি করতে পারি, এখান থেকে একটু এভাবে ছোট করে দিতে পারি। এবং এইখানে আমি এই কালার যদি দেই, এইখানে আমি কি কলের
আইকনটা বসাতে পারবো। এরা যেভাবে দিছে আমি কিন্তু এইভাবে দিব না, আমি একটু ভিন্নভাবে দেব। এখানে একটা কল আইকন দিব, এখানে আমার আইকন আছে, আমি একটা কল আইকন নিয়ে আসবো, এখান থেকে এটা ড্র্যাগ করে এই পাশে নিয়ে মাঝখানে এনে এরকম জায়গায় ছেড়ে দিব। এবার এর সাথে অ্যালাইন করে নিব। তার আগে দেখেন এটা এদিকে সরে গেছে, হ্যাঁ এটা ঠিক আছে। এইটা আর এই শেপ ধরে এই শেপের উপরে আর একটা ক্লিক দিয়ে এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল মিডল দিলে এটা হচ্ছে মাঝখানে চলে আসবে। এরকম একটু ছোট করে নিলাম, এটার কালার এখান থেকে হোয়াইট দিলাম। ওকে, হোয়াইট দেওয়ার পরে এরকম রাখলাম, বা এটার কালার আপনি চেঞ্জ করে দিলেও দিতে পারেন, তো চেঞ্জ করার দরকার মনে হচ্ছে না। এখন এই টেক্সটটা আমি এখানে কপি করে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিলাম, এটার কালার দিব এখান থেকে হোয়াইট, এইখানে এইভাবে নাম্বারটা দিয়ে দিব যে, বা এইটা এখানে দেওয়ার দরকার নেই, এইভাবে প্যারাগ্রাফ নেওয়ার দরকার নেই। আপনি কি করবেন, টাইপ টুলে গিয়ে এখানে লিখে দিবেন কল আস নাও, ইন্টার প্রেস করে নিচে আসলাম। এবার এখানে ফোন নাম্বার দিয়ে দিব, যেমন এইভাবে 00123, তারপরে এখানে 45678 এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটার কালার দিব এখান থেকে হোয়াইট, একটু ছোট করে নিলাম এখান থেকে, যে এরকম জায়গায় রাখবো। রাখার পরে কলাসটাকে ধরে সেমি বোল্ড না রেখে এটা আমি এখান থেকে রেগুলার করে দিয়ে এটার সাইজ আরও কমিয়ে দিলাম এবং এইটার সাইজটা আর একটু বাড়িয়ে দিলাম, এরকম 8-এর পরে একটা 9ও দিয়ে দিই। এবার এইটা কি করব, এখান থেকে দেখেন এর লিডিংটাকে একটু বাড়িয়ে দিব, তাহলে কি হবে, দুইটা লাইনের মাঝখানে গ্যাপ বাড়বে। এই যে এর সাথে এবার ধরে এখান থেকে অ্যালাইন করে দিব, ঠিক আছে। এখন এইটার কালার আমি এইটা দিয়ে দেখি কেমন দেখায়। এবার তখন আবার কি করব, এইটা আবার এখান থেকে এই কালার দিয়ে দিব, এই যে। তো এটা করা যায়। কলাস নাওটাকেও আপনি এখান থেকে এই কালার দিতে পারেন, এই যে। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, তো এইটার কালার দেখি, এইটা দিয়ে দেখি কেমন দেখায়। এটাও করা যায়, ঠিক আছে। তো এখন আমার এখানে ফ্রন্ট সাইড কিন্তু কমপ্লিট। আপনি কি করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করে এটা এখান থেকে আরেকটু উপরে তুলে দিচ্ছি, এরকম জায়গায় রাখলাম। তো এটা আমার কাছে এখন পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আরেকটা শেপ তৈরি করব, এটা একটু লক করে রাখি। এবার এই যে শেপটা আছে, তো এইটা আমরা এখান থেকে এই অ্যাঙ্গেলে কাজ করব। এখান থেকে একটা লাইন টুল নিলাম, এই লাইন টুলটা এদিক থেকে এইভাবে টান দিলাম, ঠিক আছে। টান দিয়ে এখান থেকে ধরেন এইভাবে একটু সরিয়ে নিয়ে আসলাম, আনার পরে এবং এইখানে একটা কাজ করতে পারি আমরা আলাদা করে। আগে একটা এখান থেকে একটা শেপ নেই, শেপ নিয়ে আপাতত যে কোনো একটা কালার রাখি, ওকে। এবার এইটা দেখেন আমার এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমার স্টিকারের জন্য একটা বক্স মতো রাখতে হবে। এই বক্স রাখার পরে আবার কিন্তু এইখানে আমার সার্ভিসও রাখতে হবে, তো সেইভাবেই হচ্ছে আমার এখানে জায়গাটা নিতে হবে। তো এখান থেকে দেখি আগে এদিকে একটু সরালাম, বা এই শেপটা এখান থেকে একটু এখানে কপি করে অ্যারেঞ্জ থেকে একটু ফ্রন্টে তুলে নিলাম, এই যে। অল্টার এখানে ও প্রেস করে ইন্টার দিলাম, তাহলে কি হবে, এটার মানে করেন যে রিফ্লেক্ট হয়ে যাবে, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে নিচ্ছি। এখান থেকে এইভাবে রাখলাম, রাখার পরে এটা আর একটু বড় করে দিচ্ছি আমি, বা এটা আর একটা কাজ করতে পারি আমরা, এইখান থেকে একটু ওভার রিফ্লেক্ট করে এদিকে দিই, এইভাবে নিব। এইভাবে নিলে এটা আবার এদিকে এই বরাবর চলে যাচ্ছে, মানে এইখানে আপনি অতটা জায়গা পাবেন না। তো Ctrl+Z দেই, এখানে যেভাবে আছে এইভাবেই রাখবো। এখান থেকে এরকম একটু বড় করে নিলাম, এটা ডিলিট দিয়ে দিচ্ছি, এটাও এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি, এটা এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে এটা এখান থেকে আপাতত এই কালার দিয়ে দিচ্ছি। দেখি এখানে এইভাবে রাখা যায় কিনা, মানে আমার সার্ভিসটা এখানে রাখবো আমি। তো সেক্ষেত্রে এই শেপটা এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, কপি করে ওভার রিফ্লেক্ট করে নিলাম। এখান থেকে এইটা একটু অ্যারেঞ্জ থেকে কি করব, ফ্রন্টে রাখবো এবং এই শেপটা এখান থেকে একটু বড় করে দিব, এরকম এরকম জায়গায় রাখবো, ঠিক আছে। তো এইটা Ctrl+Alt+2 দিয়ে আগে কি করব, আমি লক খুলে নিচ্ছি, এইটা আর এইটা দুইটা ধরে
শেপ বিল্ডার দিয়ে এই বাইরের অংশ সব কেটে ফেললাম এবং এই শেপটা ধরে এখান থেকে কালার দিয়ে দিলাম, যে এই কালার থাকলো, মানে এর সঙ্গে আমার কিন্তু একটা মিল এখানে থেকে যাচ্ছে এখন। ঠিক আছে, এখন আমি চাইলে এই শেপটা এখান থেকে এদিকে সরাই দিতে পারি, এরকম রাখতে পারি। এরকম রাখলে হবে কি, বা এইটা যদি এখান থেকে এখানে নামিয়ে আনা যায় তো সেক্ষেত্রে মনে হয় আমার এইটার অ্যাঙ্গেলটা ঠিক মনে হবে, এরকম রাখা যায়। কন্ট্রোল জেড। তো এখনও দেখেন এখানে এই শেপের সঙ্গে মিলাতে গেলে আপনার এইভাবেই রাখাটাই আমার মনে হয় বেস্ট। তো এইভাবেই রাখি এখানে, তাহলে আমি জায়গা পাবো। এটা কন্ট্রোল 2 দিয়ে এবার লক করে রাখি, দেখি আমার এখানে কতটুকু জায়গা থাকছে। এখান থেকে ধরেন এটা স্টিকারের একটা প্লেস, এখান থেকে আমি এটার কালার দিয়ে দেই, দিয়ে এটা স্ট্রোক দিয়ে দিলাম, এরকম থাকবে স্ট্রোক। ঠিক আছে, স্ট্রোক দিয়ে এটা কি করব, আমি একটু ইনসাইড দিলাম, তাহলে ভিতরের দিকে, মানে আমার এটা বাইরে যাচ্ছে না। এবার এখান থেকে লাইন টুল নিয়ে এখান থেকে এইভাবে দিলাম, এটা এখানে দিলাম একটা কন্ট্রোল ডি, এই যে। ঠিক আছে, এবার এখানে আপনি সার্ভিসগুলো আগে অ্যাড করেন। আচ্ছা, এইটা আমি হোয়াইট কালার দিয়ে দিই, হোয়াইট কালারই মনে হয় ভালো দেখাবে। হ্যাঁ, হোয়াইটই ভালো হয়েছে। এবার এখানে আমরা সার্ভিস অ্যাড করব। তো সার্ভিস আমরা এখানে অন্য যে ডিজাইনগুলো দেখছি এইভাবেই এখান থেকে এই যে বেস্ট সার্ভিস লিখে এখানে 3টা এরকম দেওয়া যায়। তো আমরা এইভাবেই দিয়ে দিই। তাহলে এখান থেকে টাইপ টুলে গেলাম, এখানে লিখব বেস্ট সার্ভিসেস, বেস্ট সার্ভিস এইটুকু লিখে দেখেন আইড্রোপাত দিয়ে আমি এখান থেকে ইয়েলো কালার নিলাম। এখান থেকে কি করব, আরও ছোট করে দেব, এখানে এরকম জায়গায় এর সাথে অ্যালাইন থাকবে। তাহলে এটা মনে করেন যে তাহলে এই পাশে আমার বাম পাশটা সমান গ্যাপ থাকলো। ওকে, একটু উপরে তুলে দিলাম। এবার এখান থেকে সার্ভিসগুলো আমরা এইভাবে অ্যাড করে দিতে পারি। এখানে স্কোয়ারই নেই, এইটা আর এইটা, এই দুইটাই ধরে অল্টার প্রেস করে এখানে কপি করে এনে এখান থেকে একটু অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে তুলে দিলাম। ঠিক আছে, এই যে। এবার এখানে এইভাবেই লিখে দিই, এইটা এখানে কপি করলাম, এখানে লিখে দিলাম ধরেন যে গ্রাফিক ডিজাইন একটা সার্ভিস। ওকে, এটা কি করব, এখান থেকে আরো যথেষ্ট পরিমাণ যতটুকু দরকার আমি ছোট করে নেব। এখানে 8-এর নিচে নামার দরকার নেই, 8 সাইজটাই ঠিক আছে, মানে সর্বনিম্ন সাইজ। ওকে, গ্রাফিক ডিজাইন দিলাম, এইটা আর একটু ছোট করে দিই, 17 রাখলাম। ওকে, এখন এইটা, আচ্ছা এটা 8, 9, 10 রাখলাম, 10 রেখে এখানে আমরা যে প্যারাগ্রাফ টেক্সট ইউজ করব ওইটা দিয়ে দিব, মানে কম দিব। ওকে, এখান থেকে টাইপ টুলে গিয়ে আমি যদি এইভাবে টান দেই এ পর্যন্ত, তাহলে দেখেন এখানে প্যারাগ্রাফ টেক্সট আসছে, এটা আমি 8 দিলাম এবং এখান থেকে এখন টেক্সট নেব, ধরেন যে এখান থেকে এই পর্যন্ত নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখান থেকে কি করব, অটো করে দিব, এখান থেকে কালার দিব হোয়াইট, এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিব। এবার অনেস্ট রাখলাম, এটা রেগুলার রাখলাম, 8 বা 7 রাখতে পারি, 7 দিলাম। ঠিক আছে, এরকম 3 লাইন রাখা যায়। একটু উপরে দেই, এখান থেকে এই পর্যন্ত রাখবো, বাকিগুলো এখানে ডিলেট চেপে ধরে রাখলে ডিলেট হয়ে যাবে। এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম দরকার হলে, এই যে। ওকে, এইটা ধরে এখান থেকে কি করব, অ্যালাইন করে নিব এবং এইটার এখান থেকে দরকার হলে আরেকটু কি কমিয়ে দিলাম, কমিয়ে না, এখান থেকে 8 রাখলাম, এটার বর্ডারটাকে একটু কমিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন দিলে কি হবে, আমার এই পাশে ডান পাশটাও দেখেন সমান হয়ে যাচ্ছে, এরকম রাখলাম। ঠিক আছে, এখন এই দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এইটা আর এইটা ধরেও কি করব, কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নেব অ্যালাইনটা করার জন্য। এখান থেকে এটাও গ্রুপ করলাম, এইটা আর এইটা ধরে ঠিক মিডিল অ্যালাইন করে দেব। এইটা দরকার হলে আমি আর একটু হালকা ছোট করে দিলেও সমস্যা নেই, এরকম রাখতে পারি। এবার এইগুলো ধরে এখানে একটা কন্ট্রোল মানে অল্টার প্রেস করে কপি করে এবার যদি কন্ট্রোল ডি দেই এখানে একটা কপি হয়ে যাবে, এই যে। ঠিক আছে, এইভাবে রাখা যায়। বা এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, দেখেন এইটা আপনার যদি ছোট মনে হয় আপনি কি করবেন, আরেকটা এইভাবে বড় করে দিয়ে এটা একটু এদিকে সরাই দেন, তাহলে এর সমান হয়ে যাচ্ছে। দেখেন
এই যে আরেকটু হালকা নিচে নিয়ে আসেন এইভাবে। এবার এইগুলো ধরে এখান থেকে একটা কপি করেন, এখানে কন্ট্রোল ডি দেন, আর একটা কপি হয়ে গেল। তাহলে 3টা সার্ভিস, এটা 17 আর একটু বড় করে দেন। ওকে, আচ্ছা এখন এগুলো সব আমি এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি। এগুলো এবার এগুলো চেঞ্জ করে দিই। ধরেন এটা ডিজিটাল মার্কেটিং লিখে দিই, ডিজিটাল মার্কেটিং। এটা ধরেন যে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিই, ওয়েব ডেভেলপমেন্ট। এবার কি করব, এখানে আমার আইকনগুলো চেঞ্জ করে দেব। তো এটাও আমি কি করব, এখান থেকে আনগ্রুপ করে এই আইকনগুলো আগে এখান থেকে ডিলিট করে দিই। এবার আমার আইকন প্যালেট থেকে এনে এখানে ধরেন যে ডিজিটাল মার্কেটিং একটা দিচ্ছি, ডিজাইন, এখানে এরকম 3টা সার্ভিস আইকন দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। এখান থেকে আচ্ছা এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। এবার আগে অ্যালাইন করে নেব, এখান থেকে এটা ধরে মিডিল অ্যালাইন, এটাও আগে মিডিল অ্যালাইন করে নেব। আবার এটা ধরেও এখান থেকে আগে মিডিল অ্যালাইন করে নেব। এবার যদি আপনার এটা ছোট বড় করার দরকার হয় আপনি ছোট বড় করে নেন। এই যে, তো আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা পারফেক্ট। এটা আরেকটু ছোট দেব আমি হালকা, তাহলে ওটা যেহেতু দিয়েছি এটাও আমি আরেকটু ছোট করলাম। এই যে, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমার কাছে এখন ঠিক মনে হচ্ছে। তো এটা হলে আর তেমন কিছু কিন্তু এখানে দেওয়া লাগছে না, আমার এখানে কিন্তু ডিজাইন কমপ্লিট। তো এটা কি করবো, আমি এখান থেকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল অল্ট 2 দিয়ে লক খুলে নিলাম। এখান থেকে এইটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখান থেকেও এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমি এটা সেভ করে নিব, ফাইল থেকে সেভ অ্যাজ, বা এখান থেকে শিফট কন্ট্রোল এস দিলে কিন্তু এটা সেভ অ্যাসে যাবে, বা এখান থেকে দেখেন এই যে ফাইল থেকে সেভ অ্যাস। এখন আমার ডিজাইন যেখানে আছে আমি সেখানে এটা সেভ করে রাখবো। যেমন এটা আমি ধরেন যে পোস্ট কার্ড লিখে সেভ করে রাখছি, পোস্ট কার্ড সেভ। এখান থেকে ইলাস্ট্রেটর সিসি দিয়ে আমি এটা সেভ করে নিচ্ছি। এবার এটা হচ্ছে প্রেজেন্টেশন করে যদি আপনি মনে করেন ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেসে দিতে চান, তো সেক্ষেত্রে আমি যদি এটা পোর্টফোলিওতে রাখতে চাই তাহলে আমাদের কিন্তু বাইরের মকআপ নিয়ে আমরা প্রেজেন্টেশন করতে পারবো। কিন্তু আমরা যদি ফ্রি পিক, শাটার স্টক মানে মাইক্রো স্টক মার্কেট প্লেস যেগুলো আছে তার অধিকাংশ যেগুলোতে আছে আপলোড দিতে গেলে কিন্তু নিজের মকআপ নিজে তৈরি করতে হবে। তো আমরা এইটার মানে প্যাসিভ মার্কেট প্লেসে আপলোড করতে হলে কিভাবে মকআপ করবেন, বা অন্যান্য মার্কেট প্লেসে আপলোড করতে গেলে কিভাবে মকআপ করবেন, এর উপরেও একটা টিউটোরিয়াল আমি আপনাদের দিয়ে দিব। তো এটা আমি পার্ট 1 হিসেবে রাখবো এবং ওইটা রাখবো পার্ট 2 হিসেবে। আশা করি আজকে আমরা এই লেসন থেকে শিখলাম কিভাবে একটা পোস্ট কার্ড ডিজাইন A to Z তৈরি করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।